শুভ সকাল, আশা করি সবাই ভালো আছে। আমিও ভালো আছি। আমরা কিন্তু অনেক আগে উঠে গেছি, আমি কোনো ভিডিও করিনি। রিমির ওষুধ খাওয়া, ব্রাশ করা, চা খাওয়া সব কমপ্লিট, আয়রন ওষুধ খাওয়া, গ্যাসের ওষুধ খাওয়া সব কমপ্লিট। তোমাদের অনেক সবাই কয়েকদিন ধরে কমেন্ট করছিল দাদাভাই মিসিং মিসিং। এই দাদাভাই চলে এসছে, রান্না করেছে। এই যে ভাত, শাক ভাত, পটল ভাজা করলো। এটা খেয়ে এখন আমরা হসপিটালে যাব। চলো যাওয়া যাক, দেখি। আজকে তো রিমির কালকে তো ব্লাড দেওয়া হয়ে গেল। আজকে ভাত খেয়ে এখন 9টা বাজে, বেরোবো। একটু লেটেই বেরোবো, খেয়ে দিয়ে বেরোবো। খেয়েই বেরোবো, এমনি মোটামুটি সবাই রেডি হয়ে গেছি। দেখি আজকে কি করে। চলো। শাক দিয়ে আর পটল ভাজা দিয়ে খেলাম, বেশ ভালোই লাগলো। তোমাদের দাদাভাই কিন্তু সকাল সকালই রান্নাটা করে নিল। তার আগে তো রিমিকে তো ওষুধ টষুধ খাওয়ানো হয়ে গেল। আর আমরা দেখো রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়লাম। আর আমরা কিন্তু আজকে নতুন সিএমসিতে যাব। হচ্ছে রিমির যে কালকে ব্লাড দেওয়া হলো, বললো ব্লাড ট্রান্সপ্লান্টের পরে দেখা করতে হবে। আর আজকে কিন্তু রিমির যে বনমেরু দেবে, সেই ডোনার মানে বনমেরু সেলটা কিন্তু আজকে আসবে, মানে ডোনারটা আজকে কিন্তু আসবে। আর আমরাও কিন্তু একটু লেট করেই গেছি, কারণ হচ্ছে ওদের সাথে তো কথা বলতে হবে আজকে, মানে সব কিছু কথাবার্তা হবে, সামনাসামনি কথাবার্তা হবে। এর জন্য কিন্তু আমরা একটু লেট করে 9টার দিকেই কিন্তু, এই কারণে 9টার দিকে বেরিয়েছি, যে আজকে তো অত ব্যস্ত নেই, ডাক্তার দেখানো কি বা ব্লাড দেওয়ার কোনো মানে ঝামেলা নেই, এইসব তো নেই। এর জন্যে হচ্ছে আজকে একটু লেট করেই বেরিয়েছি। আর হসপিটালে এসেই কিন্তু আমরা হচ্ছে দেবা ম্যামের কাছে গেলাম। ম্যাম বলল যে তোমরাই দেখতে পারবে, আজকে যেহেতু ওপিডি, আমাদের এখানে ওপিডি থাকে কিন্তু সোমবার। আর হচ্ছে মানে সব ডিপার্টমেন্টে না, আমাদের ক্যান্সার ডিপার্টমেন্টে মানে হিমোটোলজি ডিপার্টমেন্টে ওপিডি থাকে সোমবার আর বৃহস্পতিবার। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, ভিড়টা তো হবেই। সোমবার আর বৃহস্পতিবার দিন পুরো ক্যান্সার ডিপার্টমেন্টে ডাক্তার থাকে। আর দেখো প্রচুর পরিমাণে ভিড়। কালকে কিন্তু ভিড় ছিল না, কালকে রিমিকে যখন ব্লাড দিয়ে এসছি এখানে, তখন কিন্তু একদমই ভিড় ছিল না। যাদের দরকার তারাই একমাত্র আসে। আর এখানে আজকে হচ্ছে যতটা মানে ক্যান্সার ডিপার্টমেন্টে যতগুলো ডাক্তার আছে, এখানে কিন্তু প্রত্যেকটা ডাক্তার আছে। আর এখানে এসে দেখি দেবারতী ম্যাম ছিল না, তা উনি হয়তো কোথায় গেছে। তার জন্য আমরা আবার বাইরে আসলাম, যে ম্যাম আসুক তারপরে আমরা আসবো। তারপরে কিন্তু আমরা দেবারতী ম্যামের সাথে দেখা মানে পেয়েছি। নিচে এসে একটু বসছিলাম, তারপরে আবার গেছি। আর দেবারতী ম্যাম বলল যে তোমরা দুপুরবেলা টিফিনের পরে আসো। এখন কি করব, ওখানে যখন চলেই গেছি, প্রায় 10:30 বেজে গেছে, আবার কি রুমে আসা যায়? 11টা 12টা 1টা 2টো, আবার হচ্ছে 3-4 ঘন্টার জন্য রুমে আসবো, তাই ওখানেই আমরা কিন্তু বসেছিলাম। তারপরে গিয়ে দুপুরবেলা 2টোর পরে দেখা করব, কি বলবে আসলে ওরা ব্যস্ত কেন বলো তো। আমি তো জানি আজকে যে রিমি ডোনার সেল মানে আজকে মানে অনেক ডোনারই এই সপ্তাহের মধ্যে ভর্তি হবে, তাদের সবারই ডোনার আসবে। তারপরে যারা যারা মনে করো ভাই বোনের সাথে ম্যাচ হয়েছে, তাদেরই ডোনার নিয়ে আজকে ওরা খুব ব্যস্ত রয়েছে, সেটা আমরা চোখের সামনেই দেখেছি। কিচ্ছু বলার ছিল না। তারপরে 2টোর পরে যখন এখানে আসলাম, আসার পরে ওদের সাথে 2টোর পরে কথা বললাম। আর রিমিকে ঘর থেকে বের করে দিল, রিমি বাইরে ছিল। আর আমাকে কিছু প্রসেসিং দেখালো, সেটা তোমাদের সামনাসামনি ভয়েস দেবো। আর এমন কিছু বলেছে যেন তারপরে মানে মন চায়নি আর ভিডিও করি বা কিছু। আমি তো মা, তাই না, সব থেকে বড়, মানে বলেছে আমাকেই সব মানে প্রত্যেকটা জায়গায় আমার ঠিক থাকতে হবে, তাই বলেছে। আর ওখান থেকে বেরিয়ে তারপরে আর হচ্ছে কোনো ভিডিও করিনি, কোনো ভিডিও করার আমার মানে মনও ছিল না। দেবারতী ম্যামের সাথে কথা বলার পরে যে এটা হচ্ছে দেবারতী ম্যামের ঘর। আর ওখান থেকে প্রায় বেরিয়েছি, উঠেছি প্রায় 4টের সময়। আমরা বুধবারে তো ভর্তি করবে, পরে ঘন ঘন মানে বলতে বলতে আমাদের সেল চলে আসে, সেই ব্যাপারে কথা বলতে বলতে কিন্তু আর লেট হয়ে গেছিলো। তারপরে কালকে রিমির আবার কিছু ডাক্তার আছে। তোমরা ভিডিওতে তো সব কিছু দেখলে, সব কিছু দেখতেও পারোনি। আজকে ভিডিও করিনি সেরকমভাবে, কারণ হচ্ছে আজকে মন এতই খারাপ। আজকে তো প্রথমে খুবই আনন্দ ছিল যে আজকে রিমির ডোনার মানে সেল, যে ডোনার দেবে রিমিকে, যে বনমেরুটা দেবে আজকে আসবে। প্রথমেই দেখলে না, আমরা হসপিটালে যাওয়ার সঙ্গে সঙ্গে বললো দুপুরবেলার পরে আসবে, ওরা খুব ব্যস্ত। আমরা তো নিচে 3 থেকে 4 ঘন্টা বসেছিলাম। আজকে যে রিমিকে যে ডোনার মানে বনমেরুটা যে দেবে, সেই ডোনারটা আজকে এসে প্রথমে তো খুবই আনন্দ, খুবই মজা, যে এতদিন যে জিনিসটার জন্যে আমরা এত কষ্ট এত সাধনা করেছি ডোনারের জন্যে। তোমরা তো জানো আমি মাসে মাসে অ্যাপ্লাই করতাম ডোনারের জন্যে, ডোনার ম্যাচ হয়নি, ডোনার ম্যাচ হয়নি। তারপরে যাও ডোনার ম্যাচ হয়েছে, তারপরে টাকা জোগাড় করতে পারিনি। টাকা জোগাড় করতে প্রায় 30 লক্ষ টাকা, এখনও অনেক টাকা বাকি আছে আমার। 30 লক্ষ টাকা জোগাড় করতে প্রায় আমার 1 বছর লেগে গেছে। একটা দিন আনা দিন খাটা জোনের মানুষের 30 লাখ টাকা, 400-450 টাকা একটা জোন খাটা মানুষের, তার টাকা জোগাড় করতে 30 লাখ টাকা কেমন ঘাম ছোটে তোমরা তো বুঝতেই পারছো। আর আজকে প্রথম খুব এত আনন্দ যে আজকে রিমির ডোনার আসবে, সেলফ আসবে, তারপরে ডোনারও এসছে।
তারপরে 2টোর পরে যখন গেলাম, ম্যাডাম আমাদের রিমিকে ঘর থেকে বের করে দিল, বের করে দিয়ে দেখালো। রিমি অলরেডি ওগুলো, রিমির তো গুগলে ওগুলো দেখাই আছে, রিমিকে বের করে দিয়েও কোনো লাভ হয়নি। রিমি বলছে মা আমাকে বের করে দিল কেন? আমি বললাম ওই যে তোর যে লাঞ্চে যে যেদিক দিয়ে তোর বোন মেরু যাবে, যেদিক দিয়ে তোর কেমো যাবে, সেখানে তোর চ্যানেল করবে, কেননা ওকে দেখো আমি যদি সাহস না জোগাই ও পরবর্তীতে কি করবে। বলছে মা এগুলো আমার গুগলে অনেক আগেই দেখা হয়ে গেছে। তা আমি বলছি কি হ্যাঁ সে তো আমি জানি তোর গুগলে অনেক আগেই দেখা হয়ে গেছে। তা ওটা দেখালো কীভাবে চ্যানেল করবে, কিভাবে কি করবে। কিন্তু বলল যে এটা তো হ্যাঁ, অনেকেই আমাকে আজকে ভিডিও মানে কালকের ভিডিওতে দেখে তোমরা অনেকে কমেন্ট করেছো দিদিভাই ওই আয়ুষ যেখানে ট্রিটমেন্ট হচ্ছে পুনেতে। তাহলে শোনো তোমাদের একটা কথা আমি বলি, ওই যে পুনেতে যে ট্রিটমেন্টটা হচ্ছে ওটা সারা জীবন ট্রিটমেন্ট করে যেতে হবে। আর সারা জীবন ট্রিটমেন্ট করার পরেও হয়তো ব্লাড দিতে হবে না, কিন্তু আজকে অনেক কমেন্ট এসছে আমার ভিডিওতে যে আয়ুষ যেখানে ট্রিটমেন্ট করছে ওইখানে ও তো ভালো হয়ে গেছে, ব্লাড দিতে হবে না। হ্যাঁ আমি জানি, আমি ওদের ভিডিও আমি দেখি, আর হচ্ছে পুনের ট্রিটমেন্টটাও আমি জানি। ওর যে থ্যালাসিমা, ও সারা জীবন থ্যালাসিমা, তার থ্যালাসিমা রোগটা জিনটার থেকেই যাবে। কিন্তু ঠাকুরের আশীর্বাদে আমি যদি সাকসেসফুল হই, রিমি আর 5টা বাচ্চার মতন ও থ্যালাসিমা থাকবে না, বরং আমি থ্যালাসিমা কেরিয়ার থাকবো, রিমির বাপি থ্যালাসিমা কেরিয়ার থাকবে, কিন্তু রিমির মধ্যে থ্যালাসিমা জিনটা থাকবে না, ও পুরোপুরি আর 10টা বাচ্চার মতন ও সুস্থ বাচ্চা হয়ে যাবে। অনেকে আজকে কমেন্ট করেছে, আমি দেখো আজকে আমাদের কিছু কথা বলেছে, আমি সেগুলো রিমি আমার সামনে রয়েছে, আমি বলতে পারছি না। আমি একটা মা বলেছে সব কিছু তোমার ডিপ্রেশন করতে হবে, তুমি মাথার মধ্যে এগুলো ঢুকে নাও। এই যে একটা ফর্ম দিয়েছে, এই ফর্মটা আমরা কালকে ফিল আপ করে আমাদের বন্ডে, এটা তো জানোই সব কিছু অপারেশনের আগে বন্ডে সই করতে হয়, যে কোনো অপারেশনের আগে। সামান্য রিমির যে সেদিনকে নাক মুখ পটি দিয়ে এত ব্লাড বেরোচ্ছিলো আমাদের যে হসপিটালে হচ্ছে কলকাতায়, তা হচ্ছে সেখানে ওর মামাকে, তার ভিডিও নিচে আছে, ওর মামাকে, তখন তোর বাপি ছিল না আমার কাছে, ওর মামা ছিল, ওর মামাকে বন্ডে সই দিয়েছিল, মানে যে কোনো অপারেশনই করুক বন্ডে সই দিতে হবে। আর এটা তো একটা বড় খতরনাক। এই যে আমাদের আজকে আমি ফেসবুকে একজনকে দুজনকে এটা আমি ফটোও পাঠিয়েছি। তা হচ্ছে এটা আমাদের কালকে সই করে নিয়ে যেতে হবে। দেখো সব কিছু ট্রিটমেন্টেরই যেমন ভালো সেমন খারাপ আছে, এটার মধ্যে যেমন ভালো আছে সেমন খারাপ আছে। ওর যে বনমেরু দেওয়ার পরে কেমো দেওয়ার, মানে প্রথমে তো কেমো দেবে, দেওয়ার পরে ওর উল্টি মানে বমি হবে, পটি হবে, তারপর অনেক কিছু সমস্যা হবে, অনেক কিছু সমস্যা হবে। সেইগুলোর জন্য যেমন ট্রিটমেন্টও আছে, ওষুধও আছে। তারপরে বললো পুরোটা স্যাক্রিফাই তোমার মা মানে মায়ের করতে হবে, একটা মাই পারবে সব কিছু করতে, কিন্তু তোমাকে অনেক মনে শক্তি আনতে হবে, অনেক মনে সাহস আনতে হবে, ভেঙে পড়লে হবে না। আমি তো সারাদিন কান্না করেছি। তারপরে বড়দাকে ফোন করে বলেছি, আবার এমন কথাও বলেছে যে 40 দিন, আমরা তো ভেবেছিলাম পুজোর আগেই, প্রথম ভেবেছিলাম শ্রাবণ মাসে মনসা পুজোর আগেই বাড়ি চলে যাব, তারপরে তো ওর ওই টনসিলের ওটা হচ্ছে ইনফেকশান আসলো, ওটা অপারেশন করলো। তারপরে ভেবেছিলাম যে ওর বিএমটি হয়ে গেলে 40 দিন পরে আমরা চলে যেতে পারবো পুজোর আগে। বললো না তোমরা যেতে পারবে না, ওই 40 দিন পর ঘর থেকে বেরিয়ে তারপরে আমাদের আবার লজ ভাড়া নিতে হবে, লজ ভাড়া নিয়ে থাকতে হবে, 3 মাস থাকতে হবে। তখন সপ্তাহে ওকে 4 দিন ডাক্তার দেখবে, সপ্তাহে 4 দিন ওর বিপি মাপবে, ওর হিমোগ্লোবিন মাপবে, দেখবো রক্ত তৈরি হচ্ছে নাকি। প্রত্যেক মাসে যখন 100 দেবে, দ্বিতীয় মাসে যখন 200 দেবে, তৃতীয় মাসে যখন 300 দেবে, তারপরে ওকে বলবে হ্যাঁ তুমি 100তে 100 সাকসেসফুল হয়েছো, তারপরে আমাদের বাড়ি পাঠাবে। এখানে অনেকেই বলে সিএমসিতে লেট হয়, হ্যাঁ সিএমসিতে সত্যি লেট হয়, কিন্তু ওদের কাজ একদম মানে পুরো ফিনিশ করে ওরা কাজ করবে, পুরো ফিনিশ করে। এই যে কালকে রিমির লাঞ্চের ডাক্তার দেখবে, রিমির আর একটা অপারেশন হবে, অপারেশন বলতে কি ওটা চ্যানেলের অপারেশন হবে, হাতে তো আর যাবে না, হাতে তো চ্যানেল একদিনে বেশি 2 দিন থাকে না, আর ওই চ্যানেলটা তো 40 দিন থাকবে, ওটা গলায় অপারেশন হবে। কালকে ওর ডাক্তার দেখবে, অজ্ঞানের ডাক্তার দেখবে কালকে। এখানে একদম কাজ ফিনিশ। আর রিমির বিএমটির রুমে ঢুকার ডেট পড়ে গেছে, রিমির কবে ট্রান্সপ্লেট হবে সেটাও ডেট পড়ে গেছে। আর কি বলো তো, এটা মানে সত্যি খতরনাক। আমি হ্যাপি, মানে আয়ুষের মাও বলেছে খতরনাক, হ্যাঁ খতরনাক, কিন্তু এটা ছাড়া উপায় নেই, এটা ছাড়া উপায় নেই। আজকে আমাদের নার্স বুঝালো যে তোমরা তো জানো যে বিএমটি ছাড়া ওষুধ নেই। হ্যাঁ অনেকেই দেখছো ওর ভিডিও দেখছো, ওখানে গিয়ে রক্ত বন্ধ হয়ে গেছে, আমি জানি, কিন্তু তোমরা অনেকেই পড়াশোনা জানো, আমি জানি না। যেমন রিমি সারাদিন ফোন ঘাটে, ফোন ঘাটে বলতে গুগলটা সারাদিন ঘাটে,
যে এর একমাত্র ওষুধ বন মেরু ট্রান্সপ্লান্ট ছাড়া এর কোনো ওষুধ নেই। হ্যাঁ, ওখানে যাচ্ছে, ও রক্ত দেওয়াটা বন্ধ হয়ে যাবে, কিন্তু জিন ওর ভিতরে থেকেই যাবে, থ্যালাসেমা ওর ভিতরে সারা জীবন থেকে যাবে। ওষুধ বন্ধ করলে আবার ব্লাড দিতে হবে, ওটা সারা জীবনের ট্রিটমেন্ট, কিন্তু এর থেকে খরচা বেশি। কে বলেছে? ওরা হয়তো যারা যাচ্ছে, শুধু ও না, অনেকেই যাচ্ছে, তাদের সাথে আমার কথা হচ্ছে, তারা যাচ্ছে, তারা হয়তো মাসে মাসে 50,000 টাকা করে লাগছে, কিন্তু সারা জীবন আর জিনটা থেকেই যাবে, আর রক্ত দেওয়াটা শুধু বন্ধ হবে, কিন্তু এর কিন্তু জিনটা থাকবে না থ্যালাসেমা। আমরা থাকবো থ্যালাসেমা জিন, আমার ভিতরে থাকবে, ওর বাপির ভিতরে থাকবে, কেরিয়ারদের ভিতরে থাকবে, কিন্তু ওর ভিতরে আর থাকবে না। ওকে তো একটা সুস্থ মানুষ জীবন দিচ্ছে। আর যে ডোনার দিয়েছে, আজকে ডোনার এসে রিমির, আর অবশ্যই তোমাদের জানাবো ডোনারের বয়স কত, ডোনারের ওজন কত, সব কিছু তোমাদের জানাবো। তারপরে ডোনারের, ওর কিন্তু বি পজিটিভ অন্য কেউ ডোনার দিচ্ছে, সেটা তোমাদের সব জানাবো, সব মানে বিএমটির। আর এই যে তোমরা যে বলো না তাড়াতাড়ি, আজকে আমাদের ম্যাডাম দেখে বললো, আমরা তো তাড়াতাড়ি করতে পারি। এই যে শ্রাবণী দিদিভাই যদি আজকে আমার ভিডিওটা দেখে থাকে, তোমরা লাইফে অনেকেই দেখেছো শ্রাবণী দিদিভাইয়ের ভাইয়ের মেয়ের ব্যাঙ্গালোরে বন মেরু ট্রান্সপ্লান্ট হয়েছে, ওর বাবার সাথে হাফ ম্যাচ করেছিল 50%, বরং আমার থেকে 10 লাখ টাকা ওদের বেশি খরচা হয়েছে, আমাদের 35 লাখ টাকা, ওদের 10 লাখ টাকা, 45 লাখ টাকা ওদের খরচা হয়েছে, আমার থেকে 10 লাখ টাকা বেশি, কিন্তু ওদের এসছে, রিজেক্ট এসছে, ওদেরটা হয়নি। বরং বাচ্চাটার 6 বছর না 7 বছর বয়স বাচ্চাটার, শ্রাবণী দিদিভাই আমার লাইফে বলল যে ভাইয়ের মেয়ের অবস্থা খুব খারাপ, এখন অবজারভেশনে আইসিইউতেও রয়েছে, এখন একটু ভালো, 1 মাস হয়েছে, একটুখানি ভালো আছে। তাহলে দেখো 45 লাখ টাকার 45 লাখ টাকাও গেল, বাবার থেকে বনমেরু দিয়েছে, যেটা 50% ম্যাচ হয়, সেটাও বলে দিচ্ছি, সেটা মাজার থেকে নেয়, সেটা দুজনেরই রিস্ক থাকে। আর আমাদের 100-এ 100 ডোনার ম্যাচ হয়েছে। আর হচ্ছে তাদের যাদের ডোনার 100-এ 100 ম্যাচ হয়, তাদের যেমন ব্লাড নেয় সেরকমই ওরকম ডোনার নেয়, ডোনারটা এমন কোনো ব্যাপার না। তাহলে বলো, এর জন্যই তো আমাদের সিএমসির থেকে মানে ওই আসলাম, আমি ডোনার পেয়ে গেলাম, আমি জলদি জলদি করলাম, তা না, একদম ফিনিশিং, মানে একটা সুইয়ের মতন, ফুটোর মতন দেখবে ওরা, যে ওখানে কোনো মানে খুদ আছে নাকি, এর জন্যে আমার লাগুক না, তাতে কি আছে। কিন্তু এটাই যে মানে এখন আমরা এতগুলো মাস এখানে থাকবো, আমরা ভেবেছিলাম 40 দিন মানে পুজোর আগে চলে যেতে পারবো, এখন আজকে ওদের যা দেখলাম অঘ্রাণ পৌষ মাসে আগে মনে হয় হবে না। ওই যে মানে ব্লাডটা ট্রান্সমিশনের হওয়ার পরে, বন মেরু ট্রান্সমিশন হওয়ার পরে, ওর যদি বাইচান্স 40 দিনের মাথায় যদি ভালো থাকে তো 40 দিনের মাথায় ছুটি হয়ে যাবে, যদি শরীরে কোনো ইনফেকশন না ঢোকে, কিছু না হয়। তারপরে যদি ওর জ্বর আসে কি একটা, দেখো ওর বি পজিটিভ ঢুকবে ওর শরীরে অন্য বন মেরু, তখন ওর বি পজিটিভ আর থাকবে না, কিন্তু তখন যখন ঘরের মধ্যে ওর পটি হবে কিংবা উল্টে বমি টমি হবে, তখন আমি কোথায় যাব নিয়ে। এর জন্য বলছে তোমাদের কিন্তু আরও 3 মাস থাকতে হবে এর জন্যে। তাই তোমাদেরকে আজকে ভেঙে বলে দিলাম, আজকে সারাটা দিন তো খুব কান্নাকাটি করেছি। তারপরে ফেসবুকে অনেকে মেসেজ করেছে, অঙ্কনা ফেসবুকও যদি আমার ভিডিওটা দেখে, অঙ্কনা বলছে চিন্তা করো না। তারপর আমার বর্তা বলছে তুই টেনশন করিস না, আমি তো আছি এখনও তোর পিছনে, 3 মাসের মানে ট্রিটমেন্ট খরচা তুই তো চিন্তা করছিস। আমি বলছি কি দেখ, আমি তো ভেবেছিলাম 3 মাসের মাথায় চলে যাব, এখন তো দেখছি আমার 6-7 মাস থাকতে হবে, কী করে ঘর ভাড়া দেবো, কী করে কী করবো। তা বলছি টেনশন করিস না, আমি তো তোর পিছনে আছি। তারপরে এই এখন স্নান করলাম, টুম্পা ফোন করেছে স্বপ্নপূরণ বলো, ও আমার মেয়ের প্রত্যেক দিন রিমিকে খবর নেয়, রিমিকে মানি বলে ডাকে, ও ফোন করেছিল, কথা বলারও কোনো ইচ্ছা ছিল না ফোন করে, তবু আমি ফোন ধরে কথা বললাম। আর যাই হোক, আর কী বলবো বলো, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আজ এই পর্যন্ত। কালকে রিমির খুব ভোরে ডাক্তার, 7টার মধ্যে ডাক্তার, তাও আবার নতুন সিএমসিতে, আমাদের 5টায় উঠতে হবে, 6টার মধ্যে বেরিয়ে যেতে হবে। আর লাঞ্চের ডাক্তার আছে, ওর অজ্ঞানের ডাক্তার আছে কালকে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আজকে এই পর্যন্ত, আর ভিডিওটা বড় করলাম না।